নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা উসওয়াতুনা আমাদের প্রাণের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর কসম দিয়ে বলি ওই মামলা থেকে খালাস পাওয়ার জামিন পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা? সবাই তো বলেন না ঠিক কিনা? আল্লাহ রাসূল যদি মামলা দেয় ওই মামলা থেকে খালাস পাওয়ার জামিন পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা? দুনিয়াতে অর্থের লেনদেন হয় না? জোর কর না কেন হয় না? ঘুষ দিলে পরে মামলা ডিসমিস হয়, ঘুষ দিলে পরে আদালতের রায় পাওয়া যায়। কিন্তু কিয়ামত তো এমন একটি ময়দান, পরকাল তো এমন একটি জায়গা, ইয়াউমা লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন, সেখানে কোনো বন্ধু আপনি খুঁজে পাবেন না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। আমরা আজকে কথা বলবো কোরআন আল কারীমের সূরা আল ফুরকান থেকে। কত নম্বর আয়াত? 30 নম্বর। আমার দিকে মুতাওয়াজ্জহ হন। কত নম্বর আয়াত? 30 নম্বর। দেখেন এই পৃথিবীতে মানুষ মানুষের নামে মামলা দেয়, দেয় কিনা? স্বামী স্ত্রীর নামে মামলা দেয়, স্ত্রী স্বামীর নামে মামলা দেয়, আছে না? ভাই ভাইয়ের নামে মামলা দেয়, আছে কিনা? বন্ধু বন্ধুর নামে মামলা দেয়। রাজনৈতিক সিস্টেমে এসে এক দল আরেক দলের নামে মামলা দেয়, কথা কয় না? দেয় না? মুকাদাতুর রাসূল, আল্লাহ রাসূল একটা মামলা করবে কোন দিন? কিয়ামতের দিন। দুনিয়ার মামলা দিলে পরে আসামি কোর্টে সারেন্ডার করে জামিনের একটা ব্যবস্থা হয়, হয় কিনা? কিন্তু আল্লাহ রাসূল নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা উসওয়াতুনা আমাদের প্রাণের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর কসম দিয়ে বলি ওই মামলা থেকে খালাস পাওয়ার জামিন পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা? সবাই তো বলেন না ঠিক কিনা? আল্লাহ রাসূল যদি মামলা দেয় ওই মামলা থেকে খালাস পাওয়ার জামিন পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা? দুনিয়াতে অর্থের লেনদেন হয় না? জোর কর না কেন হয় না? ঘুষ দিলে পরে মামলা ডিসমিস হয়, ঘুষ দিলে পরে আদালতের রায় পাওয়া যায়। কিন্তু কিয়ামত তো এমন একটি ময়দান, পরকাল তো এমন একটি জায়গা, ইয়াউমা লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন, সেখানে কোনো বন্ধু আপনি খুঁজে পাবেন না। ঠিক কি না? দুনিয়াতে কাউরে জেলখানায় পুলিশ যদি ধরে নেয়, নেতা সাহেব ফোন দিয়ে বলে এই পুলিশ অফিসার ওসি আপনি কার ধরে নিচ্ছেন জানেন? ওটা তো আমার কর্মী। ঠিক কি না? আপনার কথা না বললে আমি তো করছে না, জোরে কন ঠিক কি না? কারে নিচ্ছেন? সাথে সাথে থানার মধ্যে ফোন চলে যায়। আচ্ছা কম তো পরকালে গিয়ে ফোন করার কোনো চান্স থাকবে? আরো জোরে বলেন থাকবে? সুপারিশ করার কোনো সুযোগ থাকবে? আর সুপারিশ করবে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। সেদিন নেতা আলাদা থাকবে, বন্ধু আপনার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, যাকে মিন সামিমিল কলবে
অন্তর দিয়ে আপনি ভালোবাসতেন, সেই বন্ধু কিয়ামতের দিন আপনাকে রেখে পালিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনার নেতা সেদিন আপনার উপকার আসবে না, আপনার বন্ধু সেদিন উপকার আসবে না, কেউ আপনার উপকার করবে না, কেউ সুপারিশ করবে না। এজন্য পরকালের দিনের কথা চিন্তা করতে হবে। সেদিন আল্লাহ নবী কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে, ওই মামলা থেকে বাঁচার কোন সুযোগ, আরো আওয়াজ দিয়ে বলেন সুযোগ, জামিনের কোন সুযোগ নেই। দুনিয়াতে আপনি অপরাধ করলে বলেন আপনার পক্ষে ব্যারিস্টার দাঁড়িয়ে যায়, আইনজীবী দাঁড়িয়ে যায়, উকিল দাঁড়িয়ে যায়। কিয়ামতের দিন কোন মানুষ আপনার জন্য উকালতি করার কোন সুযোগ পাবে? ইয়াউমা লা ইয়াশফাউ ইল্লা বিইذنিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া সেদিন কেউ আপনার জন্য কথা, সুপারিশ দূরের কথা, কথাও বলতে পারবে না। ঠিক না? এবার আপনি বলবেন কোন ব্যাপারে মামলা দিবে, কাদের জন্য মামলা দিবে? আল্লাহ তাআলা বলেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই পৃথিবীতে সুযোগ থাকার পরেও যারা কোরআনকে পরিত্যাজ্য ঘোষণা করেছে, কোরআনকে অপশনাল রেখেছে, কোরআনকে যারা দূরে রেখেছে, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল স্বয়ং নিজে মামলা করবে। কার কাছে? আল্লাহর নাম নিতে কি ভয় হয়? আজীব বিষয়, আল্লাহর নাম নিতে ভয় হয়? দূরে বলেন কার কাছে? বাদীকে মুহাম্মদ সাল্লাল্লাহু وقال الرسول يا ربي, রাসূল বলবে হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয় আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মতরা, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তারা এই কোরআনকে তারা পরিত্যাজ্য ঘোষণা করছে। আচ্ছা কোন কোরআন আমাদের মসজিদে আছে, আছে কিনা? সবাই বলতে হবে কোরআন মসজিদে আছে কিনা। কিন্তু সমাজে কি কোরআন চলে? যে আমার সাথে কথা বলবে না আমি বুঝবো তার ইমানে সমস্যা আছে। আমি এই মাঠে এই বছর সহ মনে হয় কয় বছর হবে মানে এত বছর কোন বক্তা এক মাঠে চান্স পায় না। যতবার আমি এই জায়গায় আসছি আলহামদুলিল্লাহ, আপনারা তো আমাকে চিনেন, কথা বলেন না কেন? এই কোরআন মসজিদে আছে কিনা? কিন্তু সমাজে কি আছে? এই কোরআন কি সমাজে আছে? রাষ্ট্রে মনে হয় কোরআন আছে, সবাই বলতে আছে। এই কোরআনটা মসজিদে আছে, নামাজের ভিতরে আছে, কিন্তু কোরআনটা সমাজে নাই, কোরআনটা রাষ্ট্রের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? যতদিন নামাজ থেকে কোরআনটা সমাজে না আসবে, রাষ্ট্রের মধ্যে না আসবে, রাষ্ট্রের আইন কানুন কোরআনের আলোকে না চলবে, ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না। ঠিক কিনা বলেন? স্বাধীনতার পর থেকে আমরা সব দেখেছি, কোরআনের শাসন দেখি নাই। এই জন্য দিলে বড় সব, একবার যেন কোরআনের শাসন আমরা দেখতে পারি। ঠিক কিনা বলেন? যখনই আমরা বলি কোরআনের শাসন দেখতে চাই, কোরআনের রাস্তায় ভোট দেখতে চাই, আমাদের দেশে নামধারী কিছু মুসলমান আছে, তাদের মেজাজটা গরম হয়। আমি বলি ক্ষমতায় তোমরা যাও, আমাদের ক্ষমতা দরকার? ক্ষমতায় তোমরা যাও, আমাদের ক্ষমতা দরকার নাই। তবে ক্ষমতায় গিয়ে সব সংবিধান বাদ দিয়ে কোরআনকে সংবিধান বানাও, তাহলে তোমাদের সাথে আমরাও আছি। ঠিক কিনা বলেন? আপনারা থাকবেন কিনা? কারা কারা থাকবেন? একটু হাত দিলে আল্লাহ কিনা কেন? ওরা না যে কাঁদে তোমাদের জন্য, ওরা না যে কাঁদে তোমাদের জন্য, আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য। ওরা না যে কাঁদে
তোমাদের জন্য। ঠিক কিনা? কোরআন নীরবে নিবৃতে কাঁদতেছে, আল্লাহর কাছে মনে হয় ফরিয়াদ করতেছে, আবেদন করতেছে যে আমিও সমাজে আছি, অন্যায়ও আছে, এটা বরদাস্ত করা যায় না। ঠিক কিনা? এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল আইয়ামে জাহিলিয়াকে আইয়ামে যাহাবিয়া করেছে, অন্ধকার যুগকে সোনালী যুগ তৈরি করেছে। ঠিক কিনা বলেন? যেই সমাজ ছিল জাহিলিয়া, জাহালত যাদের ভিতরে ছিল, আইয়ামে জাহিলিয়াকে রাসূল এই কোরআন দিয়ে আইয়ামে যাহাবিয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? যারা ছিল ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, এই কোরআনের সোহবতে আসার কারণে ওরা হয়ে গেছে ইসলামের ধারক এবং বাহক। সুবহানাল্লাহ কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেই হয়, তিনি ছিলেন আদুওয়াল ইসলাম ওয়াল মুসলিমিন, মুসলমান এবং ইসলামের শত্রু ছিল। কোরআনের সোহবতে আসার পরে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, কোনো নবী আসবে না। যদি আমার পরে কোনো নবী এবং রাসূল আসতো, যদি আমার পরে কোনো নবী এবং রাসূল হতো, লাকানা ওমর, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে সেই নবী হতো হযরত ওমর। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এটা কিসের কারণে হয়েছে? আমি আগে বলছি, যারা কথা বলবে না ওদের ইমানে সমস্যা আছে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন তো সেই কিতাব যার কাছে আসলে যিনি সম্মানিত করে দেয়, তিনি কে? আমার সম্মানিত ভাইয়েরা, কোরআন কেন মামলা, কোরআন রাসূল কেন মামলা দিবে? কারণ হলো এই পৃথিবীতে ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স যত বেশি আমরা চর্চা করি, তত বেশি কোরআনকে আমরা চর্চা করি না। ঠিক কিনা বলেন? আপনার ছেলে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যত বেশি ইংলিশ নিয়ে গবেষণা করে, চর্চা করে, আপনার ছেলে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে, ম্যাথমেটিক্স, গণিত নিয়ে যত বেশি চর্চা করে, যত বেশি গবেষণা করে, তত বেশি কোরআন নিয়ে গবেষণা করে না। বরং তো আমরা দেখেছি বিগত স্বৈরাচারের আমলে শিক্ষা ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে কোরআনের কোনো শব্দ ছিল না। ঠিক কিনা বলেন? মুসলমান শিক্ষা ব্যবস্থাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, কোরআনকে ঐচ্ছিক রাখা হয়েছে। মাদ্রাসার মধ্যে আমি 11 বছর শিক্ষকতা করি, জীবনেও দেখি নাই এরকম হয়েছে। বরং এমন পর্যায়ে নিয়ে গেছে কোরআনকে তারা ঐচ্ছিক বানিয়ে ফেলেছে। ঠিক কিনা? অথচ এই কোরআন, এটা তো এমন কিতাব, যেই কিতাব হওয়ার দরকার ছিল সবার আগে। এই কোরআনের সিলেবাস সবার আগে আমাদের হওয়ার কথা ছিল। ঠিক কিনা? আমি বলতে চাই, আমরা অন্যান্য বিষয় যত বেশি চর্চা করি, কোরআন আমরা তত বেশি চর্চা করি। সবাই বলতে হবে, তত বেশি চর্চা করি। আমরা এই পৃথিবীর জীবনে আমরা অন্যান্য বিষয়গুলোকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি, কোরআনকে আমরা তত বেশি গুরুত্ব দেই না। ঠিক কিনা বলেন? আজকে দেখেন, এই কোরআনের কথা যারা বলে, কোরআন যারা প্রচার করে, আমরা দেখি তাদের বিরুদ্ধে মামলা হয়। ঠিক কিনা? কথা বলে না? ঠিক না? যারা কোরআনের তাফসীর করে, কোরআনের হক কথাগুলো মানুষের কর্ণকুহরে পৌঁছে দেয়, আমরা দেখি তাদের বিরুদ্ধে মামলা হয়। ঠিক কিনা? তাদের হাতে হ্যান্ডকাফ পরানো হয়, পায়ের মধ্যে জান্ডাবেরি পরানো হয়। অথচ তাদের বিরুদ্ধেই যারা আজকে আমাদেরকে কোরআনের কথা বলার কারণে মামলার হুমকি দেয়, হামলার হুমকি দেয়, যারা জেলখানার হুমকি দেয়, কিয়ামতের দিন ওরাই খাবে আল্লাহ রাসূলের মামলা। ঠিক কিনা? এই জন্য আমি বলি, প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। যারা কোরআনের কথা বলার কারণে, কোরআনের আমেল হওয়ার কারণে, কোরআনের হামেল হওয়ার কারণে যারা আমাদেরকে মামলার ভয় দেখাও, তোমাদের জন্য অটোমেটিক মামলা হয়ে যাবে। আর মামলা যিনি দিবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের কর্মসূচি জীবনে রাখতে হবে, কোরআন অনুযায়ী দেশ সমাজ চালাতে হবে। তাহলে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে,
আর কোরআনের বিপক্ষে যদি যান, এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, নতুবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। বলেন তো, কোরআন যদি আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, বাঁচার কোন উপায় আছে কিনা? এই দিকের মুসলমানরা বলে নাই উপায় আছে কিনা? উপায় নাই। এই যে যারা কোরআনের আজকে এই বাগান তৈরি করছে, এরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? জীবন যা আর থাক, আমরা কোরআনের পক্ষে আছি, ঠিক কিনা? অনেকে বলে আমরা স্বাধীনতার পক্ষের লোক, আমরা বলি আমরা হচ্ছি কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষের লোক, কোরআনের পক্ষে ছিলাম, আছি, বৎসরও থাকবো। রাজি আছেন মুসলমান? আবার রাজি আছেন? দোয়া করে আল্লাহকে দেখিয়ে দেয়। আমার ভাইরা, কোরআন হচ্ছে অলঙ্ঘনীয় সংবিধান। বলেন কি সংবিধান? অলঙ্ঘনীয় মানে কি? যেটা কখনো লঙ্ঘন করা যায় না। আল্লাহু আকবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে? কথা বলেন। এই পর্যন্ত 16 থেকে 17 বার সংশোধন হয়েছে, ঠিক কিনা? যেই দল আছে ওই দল নিজের সুবিধার জন্য সংবিধানের মধ্যে পরিবর্তন করে, ঠিক কিনা? একদল আসি বলছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, আরেক দল নিজেদের দলকে স্থায়ী করার জন্য 41 সালের টার্গেটে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাদ করে দিচ্ছে। কথা বুঝেন নাই? এবং বর্তমান সংবিধানের অনুচ্ছেদগুলো আমি পড়ার চেষ্টা করছি, দেখলাম সংবিধানকে এমন ভাবে তারা তৈরি করছে, নিজের বাপ দাদার সম্পত্তিতে পরিণত করছে, ঠিক না? আপনি ওই সংবিধান পড়লে অবাক হবেন। এই সংবিধান এমন ভাবে তৈরি করেছে, 41 সাল না, যদি 2050 সাল পর্যন্ত থাকতে চাইতো থাকতে পারত, ঠিক না? আমি বলি, তোমরা যত কিছু করছো, মূল পরিকল্পনাকারী যিনি, তিনি কে? আজকে বলে এই বিজয়ের মাস্টার কি মাস্টার মাইন্ড ও মুক্ত মুখ। আমি বলি না, এটা শিরক। মূল মাস্টার মাইন্ড যিনি, সুপার মাস্টার মাইন্ড যিনি, তিনি হচ্ছে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কি বলছেন? উসিলা হচ্ছে মানুষ, মূল মাস্টার মাইন্ডকে আর দিবের দলকে। মানুষটা বলতো যে এই জগদ্দল পাথরের সরানো সম্ভব হবে না, আমরা বলতাম সম্ভব হবে। আল্লাহ তো তিনি, যিনি যা ইচ্ছা তা করতে পারে, ঠিক কিনা? ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। মালাকুত, ক্ষমতার মালিক, মালিকানা যার হাতে, তিনি কে? আর ধরে বলবেন না তিনি কে? সুতরাং যিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক, সে আল্লাহ যে সংবিধান দিছে, আচ্ছা কন্ত 1450 বছর আগে নাজিল হয়েছে, কয়বার এখানের মধ্যে হাত দেওয়া লাগবে? কথা কিন্তু আমার সাথে বলতে হবে, কয়বার? আমরা বুঝি না কেন রে ভাই? কেন আমরা বুঝি না? আমাদের মাথার মধ্যে কি বুঝ নাই? আল্লাহ তো আমাদেরকে বিবেক দিয়েছে। আপনি সংবিধান বানাইছেন, এই সংবিধান 16তম সংশোধন হয়েছে, এখন আবার হবে, আবার হবে, আবার হবে। হতে হতে দেখা যাবে এই সংবিধানের কোনো কি নাই, কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কনস্টিটিউশন, এমন এক দস্তুর, এমন এক সংবিধান আমাদের জন্য দিয়েছেন। লাস্ট এন্ড ফাইনাল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান
صدقا وعدلا لا مبدل لكلماته জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের তো গলা ভাঙ্গা না, আমার মতো তো অসুস্থ না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাbb, রাসূল আপনার রব যে কালেমা, যে কথা, যে বাণী আপনার উপরে নাযিল করেছেন, তাম্মাত এটা পরিপূর্ণ হয়ে গেছে। এটার মধ্যে হাত দেওয়ার কোন সুযোগ পৃথিবীর কোন প্রেসিডেন্টের নাই। আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, দুনিয়ার মানুষের ক্ষমতা, বুদ্ধি, বিবেক বেশি না আল্লাহর বুদ্ধি বেশি? আর দরকার কার বুদ্ধি বেশি? তাম্মাত পরিপূর্ণ হয়ে গেছে, কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ হয়ে গেছে, বাস আর দরকার নাই। কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, শেষ হয়েছে সূরা নাসের 3 দিয়ে, বাস এনাফ, আর কোনো দরকার নাই। এই কোরআনের ভিতরে সব আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে লা মুবাদদিলা লিকালিমাতিহি, এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই, এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই। যেমন দিয়েছেন কিয়ামত পর্যন্ত ঠিক সেভাবেই চলবে, একটা আইনকে পাল্টানোর প্রয়োজন নাই। আল্লাহু আকবার। এখন যেই সংবিধান দিয়ে দেশ চলে, এই সংবিধান বছরে বছরে পাল্টে। আচ্ছা বলেন, যেই সংবিধান পাল্টে বছরে বছরে পরিবর্তন হয়, রাজনৈতিক নেতা পরিবর্তন করে, মানুষের হাত আছে, এই সংবিধান দিয়ে শৃঙ্খলা শান্তি আশা করা যায় না, ঠিক কিনা? শান্তি যদি পেতে চান একটা কিতাব লাগবে, সেই কিতাবের নাম কি? আল্লাহ রাসূল কোরআন যারা মানে নাই, কোরআনের আইন যারা বাস্তবায়ন করে নাই, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে, ঠিক কিনা? প্রথম আমি তাফসীর কিতাবগুলো পড়লাম, আল্লাহ রাসূল মামলা করবেন। এই মামলার মধ্যে যারা হাকিম ছিল, বিচারক ছিল, এই পৃথিবীতে যারা বিচার করেছে, কোরআন দিয়ে যারা বিচার করে নাই, আল্লাহ তাদেরকে জালেম বলছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে নাই, তারা হচ্ছে জালেম। বলেন তারা কি? আরো জোরে বলতে হবে, তারা কি? জালেম। আর আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, যারা জালিম তাদেরকে আল্লাহ ভালোবাসে না, ঠিক কি? আবার অন্য আয়াতে বলছে জালিমরা কখনো সফল হয় না, জালিমরা কখনো সফল হয় না, যতই ক্ষমতা থাকুক, ক্ষমতা গেলে ওই রাজপ্রাসাদ থেকে কলা পাতার মধ্যে শুইতে হয়। কথাগুলো ঠিক কি? আমরা দেখেছি এই বাংলাদেশে কালো মানিক, ঠিক কিনা? কি মানিক? আরো জোরে বলতে হবে, কি মানিক? যে 20 তলা বাড়ি থাকতো, ফ্ল্যাটে থাকতো, লিফট করে উঠতো আর নামতো, ওই কালো মানিকের অবস্থা দেখে আমার আফসোস হয়েছে। কথা বল না? যে চাঁদের উপর ছাড়া ঘুমাইতো না, অ্যাসির ভিতরে ঘুমাতো, কি ভিআইপি জীবন যাপন করতো, ম্যাগনিফিসেন্ট বিল্ডিং এ থাকতো, ক্ষমতাও শেষ, তার রাজকীয়তার মনোভাবও শেষ, সর্বশেষ কলার পাতার মধ্যে শুনছে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? যার সাথে কথা বলতে হলে সিরিয়াল নেওয়া লাগতো, সেই লোকটার করুণ পরিণত হয়েছে। আমি তো বলি কোরআনের সাথে, ইসলামের সাথে গাদ্দারি করার কারণে, ঠিক কিনা? কোরআনের পাখির সাথে ওই বেয়াদব গাদ্দারি করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? সে গর্ব করে বলতো যে অমুকের পাশেই দায়িত্ব আমি দিছি, কথা বলে না, অমুকের পাশেই দায়িত্ব আমি দিয়েছি, গর্ব করে বলেছে। আমি বলি শুনো, আল্লাহ যখন ধরে তখন ছাড়ে না। আল্লাহ পাক বলছেন উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ মানুষকে সুযোগ দেই, সাথ দেই, তবে আমি ছেড়ে দেই না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি মানুষকে সাথ দেই, তবে যখন ধরি শক্তভাবে ধরি, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন আল কুদাতু সালাসা, এই পৃথিবীতে বিচারক হলো 3 ধরনের। বলেন কয় ধরনের?
তাই সবাই কথা বলেন কয় ধরনের? দেখেন আল্লাহ রাসূল কত সত্য কথা বলছেন। আমার কাছে অবাক লাগে যখন আমরা কোরআন এবং হাদিস রিসার্চ করি, অবাক হয়ে যাই যে কোরআনের কথা কত সত্য, আল্লাহ রাসূলের কথা কত সত্য। সুবহানাল্লাহ। কম মনোযোগ আছে? কাদের কাদের না একটু হাত তোলেন তো দেখি। বলছি কাদের মনোযোগ নেই হাত তোলেন, ওরা হাত তুলছে। আসলে বুঝে নাই ঠিক না? এবার হাত তুলে দেখেন কাদের মনোযোগ আছে, একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুযাতু সালাসা, এই পৃথিবীতে বিচারক হলো তিন ধরনের। ইসনানি ফিন্নার, দুই ধরনের বিচারক যাবে জাহান্নামে। কয় ধরনের? দুই ধরনের বিচারক জাহান্নামে যাবে। ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, আর এক ধরনের বিচারক আছে তারা জান্নাতে যাবে। এবার বুদ্ধি করে বলেন বিচারক কয় ধরনের? আর যদি বলতে হবে বিচারক কয় ধরনের? তিন ধরনের। আচ্ছা বলেন কয় ধরনের বিচারক জাহান্নামে যাবে? মাশাআল্লাহ, আমার কাছে ভালো লাগতেছে, কারণ আমি খুব কষ্ট করে কথা বলতেছি। গতকালকে আমার মাহফিল ছিল চিটাগাং, এখন যেভাবে বলতেছি ওভাবে বলতে পারি নাই, একটু ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা একটু রেসপন্স করতে হবে। বিচারক কয় ধরনের? আপনারা বলেন কয় ধরনের? কয় ধরনের বিচারক জাহান্নামে যাবে? আর জাহান্নামে যাবে, তাহলে জাহান্নামে যাওয়ার সংখ্যাটাই বেশি, ঠিক কি না? আল্লাহ নবী বলেন যে দুই ধরনের বিচারক জাহান্নামে যাবে, ওরা কারা? আল্লাহ রাসূল বলেন প্রথমে জান্নাতের কথা বললেন, এক ধরনের বিচারক আছে সে জান্নাতে যাবে। ওরা যখন আরাফাল হক, ওই বিচারক যে ব্যক্তি বাদী এবং বিবাদের কথা শুনল, শোনার পরে সত্য রায় দিয়েছে। আল্লাহু আকবার। রাজুলুন আরাফাল হক, সত্য জেনেছে কোনটা সত্য, বাদী বিবাদের কথা শোনার পরে সত্য জেনেছে, ফাকাদা বিহি, ওটার উপরে সে রায় দিয়েছে। আল্লাহু আকবার। ওই যে উপর থেকে সাপ আসছে, একজনকে হুজুর আগে সুপ্রিম কোর্ট থেকে রায় আসতো না, রায় আসতো পেটিকোট থেকে। নাউজুবিল্লাহ। যদিও শব্দ চয়নটা আমার ঠিক হয় নাই বা বলা ঠিক হয় নাই, কিন্তু বলতে আমি বাধ্য, ঠিক কিনা? যদিও শামসুদ্দিন চৌধুরী মানিক রায় লিখত, যদিও সুরেন্দ্র কুমার সিনহা রায় লিখত, আল্লাহর কসম রায়কে তারা লিখত না, রাতের আধারের সিদ্ধান্ত যেভাবে হতো সেভাবেই তারা রায় দিতে বাধ্য হতো, ঠিক কিনা? হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে নয়, পেটিকোট থেকে আসতো, ঠিক কিনা? এক দুষ্ট নারীর পক্ষ থেকে রায় আসতো। এজন্য এই দেশের ভালো ভালো মানুষগুলোকে আয়না করে যেতে হয়েছে, জেলখানায় যেতে হয়েছে, ফাঁসির মঞ্চে যেতে হয়েছে, ঠিক কিনা বলে মুসলমান? রাসূল বলে ওই বিচারক জান্নাতে যাবে যেই বিচারক বাদী এবং বিবাদের কথা শুনে সত্য জানছে এবং ওই সত্য অনুযায়ী রায় দিয়েছে। রাসূল বলে ফাহুয়া ফিল জান্নাহ, ওই বিচারক হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগে? দুই, আল্লাহ রাসূল বলেন রাজুলুন আরাফাল হক, আরেকজন বিচারক এই পৃথিবীতে আছে এরকম, বাদী এবং বিবাদের কথা শুনে নথিপত্রগুলো বিচার বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে দেখলো, সত্য জানলো, ফালাম ইয়াকদি বিহি, সত্য জানার পরেও ওই অনুযায়ী রায় দেয় নাই। ওই যে রাতের বেলা যে সিদ্ধান্ত হয়েছে ওই আফার সাফে রায় দিয়েছে। রাসূল বলেন এই বিচারক হলো জাহান্নামী। আমার কথা মনে হয় আপনারা বুঝেন না। তাহলে যে সত্য জানার পরে উপরের চাপে কথা কয় না, আশপাশের চাপে মিথ্যা রায় দিয়েছে, রাসূল বলেন ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামী, ঠিক কিনা? আমি তো বলি বিগত দিনে যে রায় হয়েছে
যারা রায় দিয়েছে প্রত্যেকটা বিচারকের বিরুদ্ধে কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে মামলা করবে, ঠিক কি না? কাদেরকে ফাঁসি দিছ, কাদেরকে জেলখানায় দিছ? অন্যায় দেখার পরেও কেন রায় দিয়েছ? আল্লাহর দরবারে জবাব দিতে হবে কিনা? মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, মাস্টার অফ দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হতে হবে। তোমার প্রত্যেকটি মিথ্যা মামলার জবাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা বলি আমরা ক্ষমা করছি, আসলে আমরা ক্ষমা করছি, আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? আহা, মক্কা বিজয় যখন হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? সবাই এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, আমরা তোমার উপরে জুলুম করছি, তোমাকে দেশ থেকে তাড়া দিছি, তোমার জন্মভূমিতে তোমাকে থাকতে দেই নাই, শীতে আলু জ্বালাবে 3 বছর তোমাকে কষ্ট দিয়েছি, না খেয়েছিলে, গাছের পাতালতা খেয়ে তোমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, পশুর মতো আচরণ করেছি। মুহাম্মদ, আজকে তো তুমি বিজয় লাভ করছো। 8ম হিজরিতে ফাতহে মক্কা, মুসলমান যখন বিজয় হয়ে গেল, ওরা মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কচু কাটা করবে, ঠিক কি না? কি কাটা? কচু কাটা করবে, ইন্তেকাম দিবে, প্রতিশোধ দিবে, আজকে সব শেষ করে ফেলবে। কারণ কিছু কিছু মানুষ আছে আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার করে, ঠিক কি না? হুজুররা জঙ্গি, অমুক দল জঙ্গি, অমুক ইসলামী দল জঙ্গি, অথচ ইসলামিক দল যেগুলো আছে এগুলোর মতো উদার উদার এই পৃথিবীতে কোনো দল হতে পারে না, ঠিক কিনা? এত জুলুম নির্যাতনের পরে কিভাবে বলে যে আমরা মাফ করছি? আমি তো বলি এক চাইতে উত্তম দৃষ্টান্ত পৃথিবীতে হতে পারে না। মক্কা বিজয়ের দিন সবাই আসছে, আবু সুফিয়ানের নেতৃত্বে, বলল, মুহাম্মদ, আজকে তোমার কাছে আমরা ভালো কিছু আশা করছি। রাসূল বলছে, কি আশা করো? কাফের মুশরিকরা বলছে, তুমি সম্ভ্রান্ত বংশের লোক, আজকে আমরা তোমার কাছে ক্ষমা আশা করতেছি। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, আকুলু কামা ক্বালা আখি ইউসুফ, আমি আজকে আমার ভাই ইউসুফের মতো বলতেছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমরা যা করছো, যত জুলুম করছো, নির্যাতন করছো, দেশ থেকে তাড়ায় দিছ, আমার চাচা আমির হামজাকে খুন করছো, সব মাফ করে দিলাম। আজকে কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার। এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম, ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইয়েরা, বলতেছিলাম বিচারক কয় প্রকার? সবাই কন্যা কয় প্রকার? আলোচনাগুলো মুখস্থ করে যাবে, মুখস্থ। 3 প্রকার। কয় প্রকার জান্নাতে যাবে? কয় প্রকার জাহান্নামে যাবে? যে লোক, যে বিচারক সত্য জানলো, সত্য অনুযায়ী কথা রায় দিয়ে দিল, সে জান্নাতি। আর যে সত্য জানার পরে উপরের চাপে, আশপাশের চাপে পড়ে মিথ্যা রায় দিয়েছে, রাসূল বলেন ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামী। আল্লাহু আকবার। আরেক ধরনের বিচারক জাহান্নামে যাবে, সে কে? আল্লাহ রাসূল বলেন, ও রাজুলুন লাম ইয়ারিফাল হক, ওই বিচারক যে ব্যক্তি সত্য জানল না, ফাকুদিয়া লিন্নাস আলা জাহালিন, যাচাই বাছাই না করে, ইনভেস্টিগেশন না করে, তদন্ত না করে আন্দাজ রায় দিয়েছে, বিচারের ন্যূনতম জ্ঞান তার নাই, অটো পাস। কি পাস? আর করে বলেন অটো পাস। আচ্ছা, কোন অটো পাস করলে কি এটার ভিতরে কোনো মাল আছে না? আর করে বলেন আছে। বাংলাদেশে এমন ঘটনা ঘটছে না? অটো পাস মিস্ত্রি, অটো পাস ইঞ্জিনিয়ার, অটো পাস অফিসার বাংলাদেশে আছে না নাই? আপনি অবাক হবেন, বিসিএস কোয়েশ্চন, প্রশ্ন চুরি করে এই দেশের মধ্যে অনেকে বিসিএস ক্যাডার হয়েছে, ঠিক কিনা? এই যে আপনার পুলিশ প্রশাসনের মধ্যে ডিসি হয়েছে, পুলিশ হয়েছে, বড় বড় জনপ্রশাসনের বড় বড় পদগুলো দখল করছে, এই চোরগুলো চুরি করে বিসিএস এর প্রশ্ন চুরি করে পাস করছে। আচ্ছা বলেন, এরা কি অফিসার না ডাকাত? সাহস নিয়ে বলেন, এরা কি অফিসার না ডাকাত?
তাদের আমলে কি অপকর্ম না হয়েছে, কোন অপকর্ম না হয়েছে, ঠিক কিনা বলেন মুসলমান? সব হয়েছে, সব হয়েছে। রাসূল বলেন যে সত্য জানে নাই, আন্দাজে মূর্খতা বশত, আন্দাজে মূর্খতা বশত রায় দিয়ে দিচ্ছে। পড়ালেখা নাই, এলেম কালাম নাই, আইনের কিচ্ছু জানে না। রাসূল বলে ফাহুয়া ফিন্নার, সেও জাহান্নামী, ঠিক কিনা? এজন্য এই কোরআন অনুযায়ী যদি কেউ রায় দেয়, কথা বলে না, রায়টা কি মিথ্যা হবে নাকি? আল্লাহ রাসূল কি বলে শুনেন। আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহু আকবার কোন না হয় না, আরো জোরে কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে সত্য বিচার করে, ন্যায় বিচার করে। আল্লাহু আকবার বলেন। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যে মানুষকে কোরআনের দিকে ডাকবে সে মানুষদেরকে সত্য পথের দিকে ডাকবে, সরল সঠিক পথের দিকে ডাকবে, ঠিক কিনা বলেন মুসলমান? এই বাংলাদেশে বহু দল দেখবেন, কেউ নিজের বাবার দিকে রাখে, কেউ নিজের স্বামীর দিকে রাখে, অথচ আল্লাহ পাক বলছেন ডাকো আমার দিকে, ঠিক কিনা বলেন? আমি স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, দাওয়াত আমার লাগবে না, মাহফিল আমার লাগবে না, একটা কথা বলে রাখি, যারা মানুষদেরকে নিজের দলের দিকে ডাকে, নিজের আদর্শের দিকে ডাকে, নিজের বাবার দিকে ডাকে, নিজের স্বামীর দিকে ডাকে, বুঝবেন যে তাদের উদ্দেশ্য ভালো না, ঠিক কিনা বলেন? আর যারা আল্লাহর দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, তারাই হলো আসল, ঠিক কিনা? আল্লাহ কোন আদর্শের দিকে ডাকতে বলে নাই, কোন মতাদর্শের দিকে ডাকতে বলে নাই। আল্লাহ ডাকতে বলছে কার দিকে? ইন্নালিল্লাহ, ধরে কর না, কার দিকে? আচ্ছা, আপনারা কি এখানে আফার লোক কেউ আছেন না? আফার লোক, আফার লোক আছেন নি কেউ? জোরে কর না, ডাকবেন কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তিনটে কাজ যারা করতে পারে না, এদের চাইতে ভালো উত্তম পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওমান আহসান, আহসান ইসম তাফদীল সিগা, সুপারলেটিভ ডিগ্রি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। তাহলে বোঝা গেল যে আল্লাহর দিকে ডাকে সেই হলো উত্তম, ঠিক কিনা? আবার আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ পাক বলছে আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো। আল্লাহু আকবার। আর যদি বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমি যে কথা বলতে চাই, রাসূল কোরআন যারা অবজ্ঞা করেছে, কোরআন যারা অবহেলা করেছে, কোরআনকে পরিত্যাজ্য করে বিচার রায় ফয়সালা দিয়েছে, ওদের বিরুদ্ধে যিনি পরকালে মামলা করবে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিচারক শুধু সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারক না, জেলা দায়রা জজ কোর্টের বিচারক না, এলাকার মধ্যে বহু বিচারক আছে, ঠিক কিনা? ঘুষের বান্ডিল দিলে বিচার করতো না, এরকম বিচারক সমাজে ছিল কিনা? কতক্ষণ ছিল কিনা? ছিল। 5 তারিখে অনেকে পালাই গেছে, এলাকার মানুষের কয় আরে চেয়ারম্যান সাহেব পালাই গেছে, ভালো কথা। ওই যে আমার থেকে জামানত দিচ্ছে 1 লাখ টাকা বিচারের দামে, আমার টাকা কই? কথা বলে না, আমার টাকা কই? আমি বলি ভাই ওটা যান বাঁচানো পড়ো, এই জন্য যান বাঁচাইছে, আপনার টাকাটা একদিন পাবেন, ঠিক কিনা? সুতরাং যে বিচার করবে, নেই বিচার,
সে আরশে আযীমের নিচে জায়গা পাবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আযীমের নিচে ছায়া দান করবে। তার মধ্যে প্রথম রাসূল যার কথা বলেছেন তিনি হচ্ছে ইমামুন আদিলুন। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। যেই বিচারক কোরআন দিয়ে বিচার করবে না, আল্লাহ তাআলা বলছে ইদিলু ইদিলু, তোমরা ন্যায় বিচার কায়েম করো, ওয়া আকরাবুল তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার একেবারে কাছাকাছি। সুবহানাল্লাহ। এজন্য ন্যায় বিচার যারা করবে না তাদের বিরুদ্ধে মামলা দিবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, ন্যায় বিচার করতে হলে একটা কিতাব লাগবে, সেই কিতাবের নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমিরুল মুমিনিন খেলাফতের মধ্যে আছেন, দেখেন রাষ্ট্রপ্রধানের পাওয়ার কম না বেশি? আরো জোরে কয় না, কম না বেশি? বেশি মানে উনি যেভাবে বলে সেভাবেই তো চলবে, ঠিক কিনা? কোনো অভিশংসন নাই, কারো কোনো পাওয়ার নেই, প্রধানমন্ত্রী যেটা বলবে সেটাই লাস্ট অ্যান্ড ফাইনাল, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মধ্যে তিনি বেদুইন থেকে একটা ঘোড়া কিনছে। বলেন কি কিনছে? আরো জোরে বলেন, কি কিনছে? ফারাস। ইশতারা আমিরুল মুমিনিন ফারাসান মিনাল আরাবিয়্যা, রাসূল একজন বেদুইন থেকে একটা কি কিনছে? ঘোড়া কিনছে। বলেন কি কিনছে? এখন যে আপনারা হুন্ডা চালান, ওই সময় কি হুন্ডা ছিল? সাইকেল ছিল? প্রাইভেট কার ছিল? কিচ্ছু ছিল না। মডার্ন টেকনোলজি তখন ছিল না। চলাচলের জন্য উট, ঘোড়া, গাধা, খচ্চর এগুলো ছিল, ঠিক কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইন থেকে একটা ঘোড়া কিনছে, পারাস একটা ঘোড়া কিনছে, ভালো ঘোড়া। কিছু দূর যাওয়ার পরে ঘোড়ার পায়ের মধ্যে, খুরের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। দেখবেন মাঝে মধ্যে আমাদের হুন্ডার চাকা পাঞ্চার হয়ে হাওয়া চলে যায়, ঠিক কিনা? পাঞ্চার হয়ে গেলে গিয়ে চলেনি, আব্দুল বেলা চলে। সাইকেলের হাওয়া চলে গেছে, সাইকেল কি চলবে? এখন ঘোড়া, উট এগুলোর তো পায়ের মধ্যে কি আছে? খুর আছে। এটার মধ্যে যদি সমস্যা হয় এগুলো চলতে পারে না। এখন রাসূল যে ঘোড়াটা কিনছে, কিছু দূর যাওয়ার পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়াটা কিনছে, কিছু দূর যাওয়ার পরে দেখে ঘোড়া এখন আর চলে না। কথা বলে না, ঘোড়া এখন আর থেমে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো ঘোড়ার যেই খুরের মধ্যে সমস্যা, আয়াত মানে ত্রুটি, দোষ দেখা দিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যেই বেদুইন ব্যক্তি থেকে ঘোড়াটা কিনছে তার কাছে চলে আসছে, এসে বলছে, তুমি তোমার ঘোড়াটা নিয়ে যাও, আমার টাকা ফেরত দাও। কথা বল না। ইসলাম কিন্তু এটা বলে না। খেয়াল আছে, খেয়াল। আপনি কোন জিনিস কিনতে গেলে দেখে শুনে কিনবেন, দেখে শুনে কিনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল দিতে, দেখে শুনে কিনছে। এখন তাকে বলছে, তোমার ঘোড়ার মধ্যে সমস্যা আছে, ফীহি আইবুন, এটার মধ্যে সমস্যা আছে, তোমার ঘোড়া তুমি নিয়ে যাও। বেদুইন বলতেছে, দেখেন আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন, আমিরুল মুমিনিন হতে পারেন, কিন্তু কোনো অন্যায় কাজ করতে পারেন না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাইলে ইজআল বাইনাকা ওয়া বাইনি হাকামান, তোমার মধ্যে আর আমার মধ্যে একজন বিচারক নির্ধারণ করো। আল্লাহু আকবার। তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, তিনি বলতেছে তোমার মধ্যে আর আমার মধ্যে ইজআল বাইনাকা ওয়া বাইনি হাকামা, তোমার মধ্যে আর আমার মধ্যে একজন বিচারক ঠিক করো। আল্লাহু আকবার। আচ্ছা, কোন বর্তমান বিশ্বে কি এরকম আছে রানিং কোন প্রেসিডেন্ট আদালতে গেছে, বিচারের কাজ হয়ে যাওয়া হয়েছে? এই জন্য তখন শান্তি ছিল, শান্তি ছিল। বিচার বিভাগ যতদিন আলাদা না হবে, বিচার বিভাগ যতদিন আলাদা না হবে, স্বতন্ত্র না হবে, বিচার বিভাগকে যতদিন স্বাধীনতা দেওয়া না হবে, ততদিন আল্লাহর জমিনে, বাংলার জমিনে শান্তি কায়েম করা সম্ভব হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আসামি হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই বেদুইন ব্যক্তিটা বাদী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাদী। বিচারককে কাজী সুরাই, কি নাম? মালিকের মতনই
এসকে সিনিয়র তুমি না, কুসবিন কালেও না। দুজন গেছে, যাওয়ার পরে প্রথমে কথা বলে কি বাদী, কে বলে? বিচারের এজলাস কায়েম হয়ে গেছে। ওই বেদুইন ব্যক্তিটা বলতেছে আমিরুল মুমিনিন আমার থেকে একটা ঘোড়া কিনছে। কাজী শুনেই কি বলতেছে আমিরুল মুমিনিন আমার থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়াটা খুব ভালো ছিল। কিছুক্ষণ পরে তিনি বলতেছে ঘোড়ার মধ্যে দোষ আছে। আমি তাকে বলছি যে আপনি যদি আমাকে ফিরাই দিতে হয় তাহলে যেভাবে নিয়েছেন সেভাবে ফিরাই দেন। আমি এখন এটা নেব না, কারণ এটা এখন অসুস্থ হয়ে গেছে, আর অসুস্থ আমার কাছে হয় নাই, আপনার কাছে হয়েছে। এবার ইলতাফাতা ইলা ওমর, বিচারক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকাইল, বলল বাদী, এ বাদী যা বলছে ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হ্যাঁ, এই বেদুইন বাদী যা বলছে ঠিক। আল্লাহু আকবার। এবার বিচারক কথা দিচ্ছে, সিদ্ধান্ত দিচ্ছে, আমিরুল মুমিনিন শুনেন, আপনি যদি ঘোড়াটা ফেরত দিতে হয় যেভাবে নিয়েছেন ঠিক সেভাবে ফেরত দেন। যদি সেভাবে ফেরত দিতে না পারেন তাহলে আপনার ঘোড়া আপনি রাখেন। আল্লাহু আকবার। আচ্ছা কোন এই পৃথিবীতে যদি রানিং কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে এরকম রায় হইতো, চাকরি থাকতো না? জোর করে চাকরি থাকতো? চাকরি বাদ দেন, জান থাকতো না? জান থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবাসসামা, মুস্কি হাসলেন আর খুশি হয়ে বলছেন আমি একজন তাকওয়াবান আল্লাহওয়ালা মুত্তাকি বিচারক পেয়েছি, সুতরাং তোমাকে আমি প্রমোশন দিয়ে দিলাম। আল্লাহু আকবার। প্রমোশন দিছে। আর আমরা হলে বললাম তুই শেষ, তুই শেষ, তোরে কিন্তু ফালা দেব, ঠিক না? তুই শেষ। দেখেন ইসলাম, এটাই ইসলাম, এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। ক্ষমতা আছে বলে হস্তক্ষেপ করা যাবে না, ইন্টারফেয়ার করা যাবে না, কারোর উপরে জোর করে কোনো কিছু চাপায় দেওয়া যাবে না। এটাই হচ্ছে ইনসাফ। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদের উপরে ইহসানকে, ন্যায় বিচারকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আদেশ মানে ফরজ, আদেশ মানে কি? জোর কর না কেন? আল্লাহ যেটা আদেশ করে সেটা কি সুন্নাত, নফল না ফরজ? আল্লাহ বলছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, আদেশ দিচ্ছে, মুদাররিসিকা আদেশ দিচ্ছে, বর্তমানে ভবিষ্যতে, বিল আদলে, তোমরা ন্যায় বিচার করবা, ন্যায় পরায়ণ হবা, খবরদার কুসবিন কারো অন্যায় করা যাবে না, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে সুযোগ থাকার পরেও যে মুসলমান বিচারপতি এ কোরআন দিয়ে রায় দেয় নাই, রাসূল তার বিরুদ্ধে মামলা করবে, ঠিক কিনা? এরপরে আসেন 2 নম্বর, রাইসুল বেলাদ, রাষ্ট্রপ্রধান যারা ছিল তাদের কাছে ক্ষমতা ছিল কিনা? নাউযুবিল্লাহ, জোরে বলেন না, ছিল না? এই আওয়াজের পাবলিকের কাছে আমি ওয়াজ করি না, আমার ওয়াজ গরম, পাবলিকে গরম থাকা লাগে, ঠিক কিনা? ইচ্ছা হলে দাওয়াত দেয়, পাবলিকে নাইলে দরকার নেই। আর কত কত করবো মারবি, কথা বলতে বলতে এখন বিরক্ত লাগতেছে। জোরে বলেন, রাষ্ট্রের প্রধান যিনি, রাইসুল বেলাদ যিনি, তার কাছে ক্ষমতা কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? তিনি যদি কোনো আইন করে সে আইন বাস্তবায়ন হয় কি হয় না? আর জোরে বলেন, হয় কি হয় না? বিশ্বের মধ্যে মুসলমান দেশ হলো 57টা, বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? এবার বলেন কয়টা দেশের মধ্যে আল্লাহর আইন দিয়ে দেশ চলে? কথা কয় না। শুধু সৌদি আরব এবং আফগানিস্তানও এখন মোটামুটি ইসলামী ইমারত চলতেছে। আল্লাহু আকবার। অনেকে বলতো যে মোল্লারা ক্ষমতায় আসলে কি আর করবে। অনেকে বলে না আমাদের দেশে যে মোল্লার দল মসজিদ পর্যন্ত, বলে কিনা? আমি বলি মোল্লার দল মসজিদ পর্যন্ত না, মোল্লার দল হচ্ছে আল্লাহ জান্নাত পর্যন্ত, ঠিক কিনা? তোমরা বলো মোল্লার দল মসজিদ পর্যন্ত, না, এটা ভুল। মোল্লার দল জান্নাত পর্যন্ত, ঠিক কিনা? তোমাদের দৌড় আর কত আমরা জানি, ঠিক কিনা? সর্বোচ্চ দিল্লি, সর্বোচ্চ কি? তোমাদের দল সর্বোচ্চ দিল্লি, আর আমাদের দল হচ্ছে জান্নাত পর্যন্ত।
ঠিক কিনা বলো মুসলমান? কোনটা উত্তম? কোনটা উত্তম? যারা আমাদেরকে পাকিস্তানে দালাল বলতো, আমরা পাকিস্তানে যাই নাই, আমরা যাদেরকে দিল্লি দালাল বলছি, সুযোগ বুঝে তাই দিল্লিতে গিয়েছে, ঠিক করে বলো মুসলমান? আমরা কারা দালালি করি না, আমরা দালালি করি কার? কথা বলি কার? আমার ভাইরা, এই 57টা মুসলমান রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ইচ্ছা করে কোরআন দিয়ে দেশ চালাতে পারে কিনা? কিন্তু চালায় না। আচ্ছা বলেন, এই কোরআনের মধ্যে মদ হালাল না হারাম? সবাই কথা বলতে হবে, হালাল না হারাম? জুয়া হালাল না হারাম? সুদ তো হালাল। সুদ কি? সুদ তো আমাদের বাংলাদেশে নেই, বালাসপুরে নেই, নোয়াহাটে নেই, বশিকপুরে নেই। আচ্ছা মদ তো মনে হয় নাই, ইয়াবা নাই, বাবা নাই। এখান দিয়া বলে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স, ওখান দিয়ে ওরাই মাদক আমদানি করে, ঠিক কিনা? রাতের চরিত্র একরকম, দিনের চরিত্র তাদের আরেক রকম। সুতরাং আমি বলি, আল্লাহ রাসূল ওই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মামলা করবে যে মুসলমান হওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে নাই, ঠিক কিনা? রাসূল যে মামলা করবে, প্রথম মামলা করবে যেই বিচারক কোরআন দিয়ে বিচার করে নাই। 2, যে রাষ্ট্রপ্রধান কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই। আল্লাহ বলছে মদ হারাম, আর ওরা লাইসেন্স দিত, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। দেখেন, আজ পর্যন্ত আমি দেখি নাই কোন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে এই কথা বলতে, একটা বিল উত্থাপন করতে যে মাদক নিষিদ্ধ করেন। এরকম কোন বিল কি বাংলাদেশের সংবিধানে আসছে? কেমনে আসবে? সংবিধানের নায়ক, গায়ক, সুপারস্টার, খেলোয়াড়, এই সমস্ত লোকদেরকে যদি সংসদে নেয়, তাহলে ওরা কি মদের বিরুদ্ধে কথা বলবে? আর জন বলবে? নায়িকা মমতাজের মতো নায়িকা যখন সংসদে যায়, বলেন এই সংসদ থেকে কি ভালো কিছু আশা করা যায়? সোনার মানুষগুলোকে তারা চিনল না, সোনার মানুষগুলোকে তারা চিনল না, বরং তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক কিনা বলেন? বিচার একদিন হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মাদক, জুয়া, নেশা, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, দুর্নীতি, এগুলো যদি আইন করে বন্ধ করা যেত, তাহলে বাংলাদেশে কখনো এই অন্যায়গুলো চলতো না। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে হুজুরের জীবন শেষ, চাকরি শেষ, সুদ কি বন্ধ হয়েছে? কিন্তু সংসদ থেকে যে আইন পাস হয়, আগামী কাল থেকে সুদের কোনো লেনদেন চলবে না। আইন পাস হয়, বাংলাদেশে কি সুদ থাকবে? যদি আইন হয় বাংলাদেশে মাদক নিষিদ্ধ, 1 ফুটা মদ চলবে না। একটা ইয়াবা যদি পাওয়া যায়, তাকে 80 লাখ দেওয়া হবে এবং তাকে গ্রেফতার করা হবে। এরকম আইন যদি চালু হতো, আল্লাহর কসম, বাংলাদেশে একটা ইয়াবা পাওয়া যেত না। দেখেন, ইসলামী শরিয়ার আইন হচ্ছে মাদক সেবন করলে 80 জালদা, 80 বেত। বলেন কয় বেত? সবাই কয় নাই, কয় বেত? দেখেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট ইচ্ছা করলে এই কোরআন সুন্নাহ যে দেশ চালাতে পারে। যদি আমার সমাজে, আপনার সমাজে মাদক সেবীকে ইসলামী আইনে যদি 80টা বেত দেওয়া হতো, বেতের মতো বেত, তাহলে দেখতেন যে সমাজের মধ্যে বাবা খুন নাই, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, যাকে আবু শাহামা বলা হতো, আব্দুর রহমান মিশরে সে একটা গাজোয়ার মধ্যে অংশগ্রহণ করছে। প্রচন্ড তৃষ্ণা, সে পানি খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখলো একটা মশক একটা পাত্রের মধ্যে কিছু দুধ মিশ্রিত খেজুর, যেটাকে বলা হয় নাবিজ। কি বলা হয়? নাবিজ। কিন্তু মদ না, এটা সৌদি আরবের মানুষদের, আরব দেশের মানুষদের একটা খাবার, আইডিয়াল ফুড। তিনি নাবিজ মনে করে খাইছে, কিন্তু এটা নাবিজ ছিল না, এটা ছিল মদ। এটা কি ছিল? মদ। যখন সে পান করছে, মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সবাই সাক্ষ্য দিল যে আব্দুর রহমান ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে
উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তখন আমিরুল মুমিনিন খলিফা, তিনি প্রেসিডেন্ট। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলে গেল যে আপনার ছেলে মাদক সেবন করেছে, এখন বুঝে করুক না বুঝে করুক এটা তো হারাম। এটা কি? তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করছে যে আমার ছেলে হোক আর যাই হোক তামানুনে জালদা ৮০টা ব্যাট দিতে হবে। কয়টা? যিনি ওই অঞ্চলের গভর্নর ছিল তার নাম ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে খলিফার ছেলে, যদি আমি ব্যত্রাঘাত বাড়ি যদি আঘাত যদি জোরে করি হয়তো আমার চাকরি চলে যাবে। কথা পাই না? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো আমি যদি খলিফার ছেলেকে জোরে জোরে আঘাত করি ৮০টা ব্যাট যদি দেই জোরে জোরে লাগাই তাহলে হয়তো আমার চাকরি যাবে। এর জন্য তিনি জনসম্মুখে শাস্তি দেয় নাই, ঘরের ভিতরে নিয়ে আস্তে আস্তে কয়টা ব্যাট দিতে? দোকানে কয়টা? আরো করে বলেন কয়টা? জোরে না আস্তে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছে ও আমর ইবনুল আস গভর্নর আপনার ছেলে হওয়ার কারণে আস্তে আস্তে দাঁত লাগাইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমর ইবনুল আস শাস্তি হয় নাই, তুমিও মদিনায় আসো, আমার ছেলে আব্দুর রহমানকেও মদিনায় নিয়ে আসো। আল্লাহু আকবার। এবার তিনি নিজে ৮০টা ব্যাট লাগাইছে, একটা ব্যাট কম যায় নাই। আল্লাহু আকবার। এবং এক একটা ব্যাটের পাওয়ার এত বেশি ছিল মনে হয় যেন প্রাণ কবজ হচ্ছে। আল্লাহু আকবার। আর আমার দেশে নিজের দলের লোক অন্যায় করলে তো আর কিচ্ছু না, সমস্যা নেই। নিজের দলের লোকের অন্যায় করলে দুর্নীতি করলে তো কিচ্ছু না, ৪০০ কোটি টাকা কিচ্ছু না, নাথিং, ঠিক না? আর অন্য দলের লোক মুরগি চুরি করতে পাওয়া ধর জেলখানায় ঢুকা। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমি বলি ওই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা দায়ের করবে যে রাষ্ট্রপ্রধান মুসলমান হওয়ার পরে মদ গাঁজা যত হারাম আছে এগুলাকে আইন পাস করে বন্ধ করতে পারে নাই। ওই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যিনি মামলা দায়ের করবেন তিনি কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আসেন এখানে আমরা যারা বসে আছি বিয়ে করছেন কে কে? একটু হাত তোলেন। আমার সময় শেষ পর্যায়ে মাশাআল্লাহ অবিবাহিত সংখ্যা কম, বিবাহিত সংখ্যা বেশি। আমিও করছি আলহামদুলিল্লাহ, আমার ৩ সন্তান। আমাদের ক্ষতি সাহেব হুজুর করছে ও কোরআন করতেছে, ওগুলো দোয়া করতো, দোয়া করতেছি গার্ডিয়ানরা যেন তাড়াতাড়ি বিয়ে করাই দেয়, ঠিক না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উপযুক্ত হওয়ার পরে যে গার্ডিয়ান তার সন্তানকে বিয়ে না দিবে ওই সন্তান যত অপরাধ করবে তার অপরাধের একটা অংশ বাবার উপরে পড়বে, ঠিক কিনা? এবার আসেন আমরা যারা বাবা মা আছি আমরাও কিন্তু বাঁচবো না। আল্লাহ রাসূলের মামলা থেকে আমরাও বাঁচতে পারবো। আপনি পিতা হয়েছেন, আপনি আপনার সন্তানের অভিভাবক, আপনি স্বামী আপনার বিবির অভিভাবক, আপনি সংসারের অভিভাবক, ঠিক কিনা বলেন? জোরে কয় না? আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে যিনি জিজ্ঞাসা করবে তিনি কে? আল্লাহ বলেন তিনি কে? সুতরাং দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না। আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, দায়িত্বশীল হওয়ার পরে আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, কার সাথে আড্ডা দেয় আপনি খোঁজখবর নিলেন না। এরকম গার্ডিয়ানের সংখ্যা কম না বেশি? আরো ধরে বলেন কম না বেশি? আপনার সন্তান কোরআন শিখলো কিনা, দিন শিখলো কিনা, আপনার সন্তান নামাজ পড়ে কিনা, আপনার সন্তান ইসলাম মানে কিনা, এটার দায়িত্ব আপনার নেওয়া দরকার আছে কিনা? দরকার আছে কিনা? এখন সন্তান লালন পালনের কোন দায়িত্বই নেই না, সন্তানকে জন্ম দিয়ে অনেক বাবা মনে করে দায়িত্ব শেষ, ঠিক কিনা? এবার সন্তানটা গাঁজাখোর হয়, মদখোর হয়, ইয়াবাখোর হয়, সন্ত্রাস হয়, দুর্নীতিবাজ হয়, চাঁদাবাজ হয়, বাবার কোনো খবর নাই। ওই বাবাকে যিনি আদালতের মধ্যে উঠাবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুনেন শুনেন আরেকটা কথা বলি, রাসূল পিতামাতার
ব্যাপারে মামলা দেওয়ার আগে সন্তান পিতা মাতার জন্য মামলা দিবে, ঠিক কিনা? আর করে বলে ঠিক কিনা? সন্তান বলবে, আল্লাহ আমার পিতা মাতা আমাকে নামাজ শিখায় নাই, দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, কুরআন শিখায় নাই। পিতা মাতা এরকম আছে কিনা? ছেলে কার সাথে আড্ডা দেয়, খবর রাখে না। এই সন্তান কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আমার পিতা মাতা কোন দায়িত্ব পালন করে নাই, আল্লাহ আমার শাস্তি এবং আমার পিতা মাতার শাস্তি, ডবল শাস্তি তাদেরকে দিয়ে দেন, কারণ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ঠিক কিনা? আপনাকে পিতা হিসাবে দায়িত্ব নিতে হবে, আপনার সন্তানকে সব শিক্ষার আগে কোরআন শিখাতে হবে, ঠিক কিনা? এখন অনেকে ছেলেকে ইঞ্জিনিয়ার বানায়, ব্যারিস্টার বানায়, জজ বানায়, নেতা বানায়, কিন্তু কোরআন শিখায় নাই। এরকম পিতা মাতা আছে কিনা? আমি বলি সন্তানকে ওদের সাথে মিশতে দিবেন না যাদের কর্মসূচির মধ্যে কোরআন অধ্যয়ন নাই, ঠিক কিনা? রাগ করছি মনে হয়, না যাদের কর্মসূচিতে কোরআন অধ্যয়ন নেই, হাদিস অধ্যয়ন নেই, ইসলামী সাহিত্য অধ্যয়ন নেই, সামাজিক কাজ নেই, ওদের সাথে সন্তানকে মিশতে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছে, আন-নাসু আলা দীনে খলিলিহিম, মানুষ তার বন্ধুর চরিত্র গ্রহণ করে। আপনার ছেলে যদি মদখোরের সাথে মিশে, সে মদখোর হবে। ইয়াবা সেবীর সাথে মিশলে ইয়াবা সেবী হবে, নামাজের সাথে মিশলে নামাজি হবে, ঠিক কিনা বলে? এই জন্য যে গার্ডিয়ান সন্তানকে লালন পালন করে নাই, ইসলামের পথ দেখাই নাই, ওই গার্ডিয়ানকে আল্লাহ রাসূল মামলা দায়ের করবে, কারণ এই গার্ডিয়ানও আল্লাহর কোরআনকে পরিত্যাজ্য করেছে, ঠিক কিনা? দেখেন, এক লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, শিকায়ত করছে, অভিযোগ করছে নিজের সন্তানের বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মামলা দিচ্ছে। কার কাছে? আপনার কি বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? প্রধান মেহমান কিছুক্ষণের ভিতরে আসবে। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে মামলা দিচ্ছে। কি মামলা? যে আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না। আমি বলি একরকম, আমার সন্তান করে আরেক রকম। এরকম ফলাফল সমাজে আছে না? বাবার কথা শুনতে চায় না। এখন লোকটা এসে রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মামলা দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, মামলার রায় দেওয়ার আগে বাদী এবং বিবাদীর কথা শোনা লাগে, ঠিক কিনা? বাদী এবং বিবাদীর কথা যদি না শুনেন, তাহলে আপনি কিন্তু সত্য রায় দিতে পারবেন না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগকারীর সন্তানকে ডাকলো। যেই লোক অভিযোগ দিল তার সন্তানকে ডাকলো, ডেকে বলল, তোমার পিতা তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তুমি নাকি তোমার পিতার কথা শোনো না, তুমি নাকি তোমার বাবার অমান্য অবাধ্য, তুমি নাকি তোমার বাবার কথা শুনো না। ছেলেটা বললে, আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবিহি, ওমর আমি আপনার কাছে জানতে চাই, আমার পিতার উপরে আমার কিছু হক আছে কিনা? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হ্যাঁ, তোমার পিতার কাছে তোমার কিছু হক আছে। এক, তোমার প্রথম নম্বর হক হচ্ছে তোমার বাবা তোমার জন্য একজন নেককার মা বাছাই করা দরকার ছিল। ছেলেটা বলছে, আমার বাবা আমার জন্য একজন নেককার মা ব্যবস্থা হবে না। মেহমান আসতেছে, আমি আমার আলোচনা 1 মিনিট কিন্তু শেষ করছি। একটু ইস্তেগফার করেন, মাইক করে।